তো হ্যালো গাইস, আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমরা কীভাবে ট্রেন জার্নি করে আমরা গোয়ার স্টেশনে পৌঁছেছিলাম এবং অনেক রাত্র হয়ে গেছিলো, রাত্রে 10:30 বেজে গেছিলো। তারপরে আমরা সেখান থেকে গোয়ার স্টেশন থেকে বের হয়ে আমরা সেখান থেকে একটা ক্যাব আগে থেকে ঠিক করা ছিল, সেখান থেকে আমরা একটা ক্যাব করে শিলংয়ের দিকে উদ্দেশ্যে রওনা হয়ে যাই। শিলংয়ে আমাদের এক আত্মীয়ের বাড়ি ছিল, সেখানে গিয়ে আমরা উঠি। আর এরপর দিন সকালবেলা উঠি আমি আগে একটা ফটো তুলে ফেলি। তো আমরা সবাই রওনা হয়েছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে, কারণ সেখানে অনেকগুলি ভালো ভালো ওয়াটারফল আছে, কেভ আছে এবং আরও অনেক কিছু আছে যা কিছু দেখার মতন আছে। তাই আমরা সকাল সকালই উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে সকালবেলা গাড়ি ঠিক করেই বেরিয়ে যাই চেরাপুঞ্জির উদ্দেশ্যে। মেঘালয়তে প্রায় পুরোটাই পাহাড়ের উপরে অবস্থিত, প্রায় পুরো রাজ্যটাই পাহাড়ের উপরে অবস্থিত। তো যেখানে দেবে সেখানে পাহাড় আর পাহাড়, সমুদ্রভূমিও আছে কিন্তু পাহাড়ের সংখ্যা একটু বেশি। আর এই আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পটে, যেখানে আমরা প্রথম স্টপ করে এখানে পাহাড়ের বুকে প্যারাগ্লাইডিং দেখছিলাম। প্যারাগ্লাইডিং ছিল আর এখানে রোপওয়ে ছিল, যেখান থেকে আমরা প্রথম ফার্স্ট শ্যুট করেছিলাম। এখান থেকে ছিল ওই রোপওয়ের স্টপটা। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলি, ভিডিও করি। তারপর আমরা সেখান থেকে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন দিকে আমরা এগিয়ে চলি। এই জায়গাতে সবসময় মেঘ থাকে, কুয়াশা কুয়াশা মতন বৃষ্টি পড়ে, মানে সারাদিন প্রায় এরকম থাকে, রৌদ্র খুব কমে ওঠে। আর আমরা যে গাড়ি যাচ্ছিলাম সেই গাড়ির ড্রাইভার তো বলছিল যে আমরা ঠিক সময় এসে যদি আমরা আরও পরে আসতাম বা অন্য সময় আসতাম তাহলে অন্য সময় তো আরও অন্ধকার থাকে। আমরা এখানে কিছুক্ষণ সময় কেটে আমরা সেখান থেকে আবার অন্যখানে যাওয়ার জন্য, অন্য একটা কেভে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে ফেলি, কারণ সেখানে ছিল গার্ডেন অফ কেভস। এখানে প্রায় 10 থেকে 12টা মতন স্পট আছে দেখার মতন। আমরা তারপর ভিতরে টিকিট নিয়ে ঢুকে পড়ি। আর ফার্স্ট স্পট ছিল পালং সায়েম। এখানে সবাই নিজস্ব ভিডিও বানানোর মধ্যে ব্যস্ত, ফটো তোলার মধ্যে ব্যস্ত, আর আমি আমার ভিডিও করার মধ্যে ব্যস্ত ছিলাম। আর জায়গাটাও খুব সুন্দর ছিল, এখানে খুবই সুন্দর পাহাড়, ঠান্ডা বৃষ্টির জল, পাহাড়ের জল, ঝর্ণার জল সব কিছু ছিল, একদম সেই ছিল সেই। আমি চেষ্টা করছিলাম যাতে সব অ্যাঙ্গেল থেকে মানে ভিডিও ক্যাপচার করার জন্য, যাতে এর লেফট সাইড রাইট সাইড সবখান থেকে যাতে ভালোভাবে ভিডিওগুলি ক্যাপচার করতে পারে। এটা আমি একটা ভালো একটা স্পট পেয়েছিলাম, এখানে আমি কয়েকটা ছবি তুলেছিলাম। তারপরে কি ওই দিন 3 নম্বর স্পটে চলে আসলাম, 2 নম্বরটা বাদ দিয়ে সেই মৌ। এখানে ঝর্ণাটা খুবই সুন্দর লাগছিল, এই দেখুন খুব সুন্দর একটা ঝর্ণা, আমাকে দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা চলে আসলাম স্পট নাম্বার 4-এ। এখানে স্পট নাম্বার 4-এ আবার ছিল একটা গুহার মতন অ্যাম্বিয়েন্স। আমি যা বুঝলাম আমরা কোনো মাটির নিচে নিয়ে অনেক ভিতরে চলে যাই, কিন্তু আমরা খুবই ভালো লাগলো সেখানে যেতে, কারণ গুহার মধ্যে তো মোটামুটি ভালোই কেভ, এই জন্য এটার নাম গার্ডেন অফ কেভস। এখানে বিভিন্ন রকমের কেভ, ওয়াটারফল আছে, আর ভিতরে তো কি অন্ধকার, আর লাইট ছিল কিন্তু ভালোই লাগছিল একদম পুরো। তারপর আমরা কেভ থেকে বেরিয়ে এসে এখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটার দিকে। তারপর আবার স্পট নাম্বার 5 জিনির কোথায় চলে গেছিলো, এটা ছিল স্পট নাম্বার 6। এখানে খুব সুন্দর একটা ফটো তোলার স্পট পেলাম, সেখানে গিয়ে আমিও কয়েকটা আবার ছবি তুলে নিলাম। ছবি তুলে
আবার সেখান থেকে আবার একটা ঝর্ণা থেকে এগোতে দেখলাম, কারণ এটা স্পট নাম্বার 6-এর একটা ঝর্ণা। আমি আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলা ভিডিও তোলা আবার শুরু করে দিলাম, কারণ আমাকে ভিডিওটা বানাতে হতো, তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ট্রাই করছিলাম দেখি কীভাবে আসে। সেখান থেকে আমরা নেক্সট স্পটের দিকে চলে আসলাম, স্পট নাম্বার 7। স্পট নাম্বার 7 এসে আবার সে আগের মতনভাবেই ভিডিও করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করা, ফটো তোলা স্টার্ট করে দিয়েছি। সেখান থেকে আমরা আবার চললাম স্পট নাম্বার 8-এর দিকে। এটা ছিল একটা বাচ্চার আকৃতি হওয়ার মতো একটা পাথরের মধ্যে ছাপ। তারপর আমরা সেখান থেকে আবার চললাম আমাদের নেক্সট স্পটের দিকে, যেখানে আমরা গিয়ে একটু টাইম স্পেন্ড করেছিলাম, স্পট নাম্বার 9 and 10। এটা ছিল স্পট নাম্বার 9, একটা বাঁশের একটা ব্রিজ। আর সেখান থেকে আমরা চলে গেলাম স্পট নাম্বার 10-এ, যেখানে ছিল পাথর থেকে জল পড়ছিল ফ্রেশ ওয়াটার। এই জল নাকি খুবই একদম পারফেক্ট পিওর ওয়াটার, এটা আমরা গেছিলাম, খুব ভালো লাগলো। স্পট নাম্বার 11, লাভ শেপ হার্ট। আর বন্ধুরা, এই ছিল আমাদের গার্ডেন অফ কিডসের মধ্যে 11টা প্লেস ভিজিট করা। আর সেখান থেকে আমরা খাওয়ার জন্য আমরা আরেকখানে চলে গিয়েছিলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, একটু আনন্দ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কিডস এক্সপ্লোর করা আছে। টাটা, বাই বাই।